সীমান্তে চলমান অস্থিরতা নিরসন, হত্যা, গুলি বন্ধ সহ ন্যায্য পানি বণ্টন ইস্যু গুরুত্ব পাবে ফেব্রুয়ারির বিজিবি-বিএসএফ সম্মেলনে। বাংলাদেশ ভারত সম্পর্কের নতুন প্রেক্ষাপটে এসব বিষয়ে কোনো ছাড় দিতে চায় না স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, ছাড় দিয়ে দুদেশের সম্পর্কে আস্থা বাড়বে না। তিনি জানান, বাংলাদেশ ভারতের মধ্যে সীমান্ত নিয়ে অসম চুক্তি সংশোধনের বিষয়টিও গুরুত্ব পাবে নয়াদিল্লির বৈঠকে। অন্যদিকে বিজিবি ডিজি বলেছেন, সীমান্তে বাংলাদেশের স্বার্থ নিয়ে কোনো আপোষ করা হবে না। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শুরু বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন। এর জেরে সীমান্তে বেড়েছে উত্তেজনা। এই প্রেক্ষাপটে ভারতের নয়াদিল্লিতে আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে 55তম বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন। এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি বৈঠক। সিদ্ধান্ত হয়েছে, দিল্লির সীমান্ত সম্মেলনে কোন কোন বিষয়ে গুরুত্ব দিবে বাংলাদেশ। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সীমান্ত হত্যা, গুলি ও বাংলাদেশি আটক বন্ধের বিষয়গুলো। সীমান্তের 150 গজের ভেতরে অনুমোদনহীন অবকাঠামো নির্মাণ ও কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে চলমান সংকটের নিষ্পত্তিও চায় বিজিবি। এর পাশাপাশি অনুপ্রবেশ বন্ধ, মাদক, অস্ত্র, বিস্ফোরক চোরাচালান প্রতিরোধের বিষয়গুলোও তুলে ধরা হবে বৈঠকে। অভিন্ন নদীর পানি বণ্টন ও ভারতীয় গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার বন্ধসহ 12টি বিষয়ে গুরুত্ব দিয়ে সীমান্ত সম্মেলনে আলোচনার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিএসএফ এবং অন্যান্য যারা যে আমাদের যে সীমান্তে যে হত্যা করছে, ওইটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা ইন্টারন্যাশনালিও এবং যে কোনো জায়গায় হোক। তাদের এই যে দুষ্কৃতিকারীরা আমাদের বাংলাদেশি নাগরিক ধরে নিয়ে যায় বর্ডার থেকে কৃষিকাজ করার সময়, এটা যেভাবে হোক এটা যেন তারা না করে। চাঁপাইনবাবগঞ্জ আঙ্গরপোতা দহগ্রামের ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা, বর্ডার কিলিং ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা, অন্যান্য রিভার ডিসপিউট যেগুলো ওরা এখন ডিমার্কেশন করছে না, ওগুলো মেইন এজেন্ডা। সাম্প্রতিক সীমান্ত সংকটের ক্ষেত্রে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলের 2টি চুক্তিকে অসম বলে মনে করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উপদেষ্টা বলছেন, এর মাধ্যমে ভারতকে সুবিধা দেয়া হয়েছে। এসব চুক্তি সংশোধন নিয়ে আলোচনা হবে বিজিবি-বিএসএফ সম্মেলনে। 2010 সালে যে একটা চুক্তি হয়েছে, ওই চুক্তিটার ভিতরেই একটুখানি বড় ধরনের একটু সমস্যা দেখা দিচ্ছে। দহগ্রাম আঙ্গারপোতায় 0 লাইনের দিক দিয়ে আপনি করতে পারবেন, কি বলে ফেন্স করতে পারবেন। আপনি পারমিশন দিয়ে দিচ্ছেন, বাংলাদেশ গভর্নমেন্টই পারমিশন দিচ্ছে। ধরেন এরকম 2-4টা অসম চুক্তি একবার আমরা বাতিল করে দিলাম বলা হবে না, ওই জন্য আলোচনা হবে যে এই চুক্তিটা এইভাবে হয় নাই, এটা এইভাবে হওয়া দরকার ছিল। ছাড় নয়, আলোচনার মাধ্যমে ভারতের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে চায় ঢাকা। ছাড় দিয়ে কিন্তু আস্থা বৃদ্ধি হয় না। আলোচনার মাধ্যমে একজন আরেকজনের একটা কনফিডেন্স বিল্ড হয়, যে একজনের সাথে আলোচনা করেও কিন্তু আস্থা হয়। সীমান্ত হত্যা বলেন, 150 যেটা ফেন্সের কথা বলেন, যেগুলাতে আমরা মনে করেছি যে না, আগে আমরা ডিপ্রাইভড হয়েছি, এগুলাতে আমরা শক্ত ভয়েসে কোনো ছাড় দিব না। নয়াদিল্লির সীমান্ত সম্মেলনে বিজিবি ছাড়াও পররাষ্ট্র, স্বরাষ্ট্র সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।